আমরা কিন্নার রেলওয়ে স্টেশনে সবাই মিলে একত্রিত হয়ে একটি রেলের কাছে আমরা আবেদন রাখছি সকালবেলায় কলকাতা যাওয়ার ট্রেনের দাবি এবং সন্ধ্যেবেলায় এই ট্রেনটি ফিরে আসার দাবি জানানো হয়েছে। গত মাসে 2 মাস আগে আমরা রেলের জেনারেল ম্যানেজারের কাছে মাননীয় বিধায়ক বিধানচন্দ্র মাঝি মহাশয়কে নিয়ে গিয়েছিলাম, তার সাথেও রেলের ডিআরএম এর কথা হয়েছিল। সেখানে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে মা ফুল্লারা ফার্স্ট প্যাসেঞ্জার বলে একটা ট্রেনের নামকরণ করা হয়েছিল রামপুরহাট থেকে হাওড়া ভায়া কাটোয়া আমোদপুর কিন্নার ব্যান্ডেল হয়ে, এবং দ্বিতীয় আর একটা গাড়ি দাবি জানানো হয়েছিল রাঙামাটি এক্সপ্রেস শিয়ালদার সাথে রামপুরহাট ভায়া কাটোয়া আমোদপুর ব্যান্ডেল হয়ে আমরা, এবং একটি ট্রেন ট্রায়াল রান হয়েছিল শিয়ালদা কাটোয়া পুজোর আগে গত বছর, তা 1 বছর হতে চললো, সেই ট্রেনটি এখনো পর্যন্ত চালু হয়নি কেন সেই ব্যাপারে রেলের কাছে আমরা জানতে চেয়েছি। তা অলরেডি রেলের চিঠিতে জানাচ্ছে ওরা রেল দপ্তরকে এবং রেলের যা অফিসাররা আছে তাদের বক্তব্য অনুযায়ী সেটা রেল বোর্ডের কাছে গিয়েছে কাগজটি, সেটা অনুমোদন হলে হয়তো খুব তাড়াতাড়ি চলতে পারে আমরা আশা রাখছি। তা আমরা সরকারকে এবং রেল দপ্তরের কাছে অনুরোধ কি আমাদের এই এলাকার মানুষজনদেরকে 20 থেকে 30 কিলোমিটার দূরে ট্রেন ধরতে যেতে হয়। কোথায় যেতে হয়? বোলপুর শান্তিনিকেতন আহমেদপুর জংশন অথবা কাটোয়া জংশন, যার দূরত্ব প্রায় 20 থেকে 30 কিলোমিটার। তা আমাদের অনুরোধ সরকারের কাছে ও রেল দপ্তরের কাছে এবং জনপ্রতিনিধিদের কাছে যে আপনারা দয়া করে লোকসভায় ও রাজ্যসভায় এবং রেলমন্ত্রী দপ্তরে দয়া করে এই মানুষগুলোর কথা একটু তুলে ধরুন। কারণ হচ্ছে এই এলাকার মধ্যে দুটো লোকসভা এবং 4টি বিধানসভা পড়ছে, কম করে 60 থেকে 70 লক্ষ মানুষের বাস। তা দয়া করে এটা যদি ঠিক টাইমে ট্রেন চালানো যায় এতে রেলেরও ইনকাম হবে এবং এই রুটের ওপর অনেকগুলো 51 সতীপীঠ তীর্থক্ষেত্র অনেক কিছুই আছে, এটার ওপর বিজনেস রেলের ভালো হবে, মানুষেরও যাতায়াতের সুবিধা হবে। তা আমরা সরকারের কাছে বিগত অনুরোধ জানাচ্ছি অবিলম্বে কলকাতা যাওয়া আসার সকাল ও সন্ধ্যের দিকে ট্রেন চালানোর এবং বেশ কিছু লোকাল ট্রেন চালানো রামপুরহাট থেকে ব্যান্ডেল ভায়া কাটোয়া আমোদপুর হয়ে এই এলাকা মানুষের সুবিধা হবে। নমস্কার।